মানুষের মূল সৌন্দর্য হলো তার আখলাকের মধ্যে, তার চরিত্রের মধ্যে, তার গুণাবলীর মধ্যে। মুমিনের অন্যতম এক সৌন্দর্য গুণ হলো আমানতের হেফাজত করা। কিছু আমল আছে সেটা শুধু আমল সম্পৃক্ত বিষয়, যার সম্পর্ক শুধু আমলের সাথে, করলে সওয়াব না করলে গুনাহ নেই। কিন্তু আমানতদারিতা এমন একটা বিষয় যেটার সম্পর্ক শুধু আমলের সাথে নয়, বরং সেটার সম্পর্ক হলো ঈমানের সাথে। একজন মুমিনের ঈমানের স্তর কোথায় আছে, লেভেলটা কেমন, এটা অনুমান করার অন্যতম এক মাধ্যম হলো আমানতদারিতা। যার আমানতদারিতা পরিপূর্ণ তার ঈমান পরিপূর্ণ, যার আমানতদারিতা পূর্ণ নয় তার ঈমানটাও পূর্ণ নয়। এজন্য নবীজিও বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। আমানতদারিতা নাই, ঈমান নাই। আমানতদারিতা হলো মুমিনের ভূষণ, মুনাফিকের আলামত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুনাফিকের আলামত গুলো জানায় দেন। আমাদের সকলের জানা আছে, আফসোসের ব্যাপার, জানার পরেও ওই ত্রুটিগুলো, দোষগুলো আমাদের মধ্যে কম বেশি আছে না নাই? নবীজি বলেন, আমানতদারিতা মুমিনের ভূষণ। আমানতের খেয়ানত করা এটা মুনাফিকের অন্যতম আলামত। নবীজি সুস্পষ্ট ভাবে হাদিসের মধ্যে আমাদেরকে আমানত মুনাফিকের আলামত গুলো জানায় দেন। এক নাম্বার, নবীজি বলেন মুনাফিকের আলামত হলো ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আর এক হাদিসের মধ্যে আরেকটা বাড়ায় আসছে, ওয়া ইদা তাখাসামা ফাজারা, যখন কারো সাথে একটু তর্ক বিতর্ক, ঝগড়া বিবাদ হয়, মুনাফিক অশ্লীল মন্দ বকাঝকা করে। নবীজি বলেন, এগুলো যার মধ্যে আছে ওইটা মুনাফিক। কিন্তু চারটা নাই, একটা আছে। কমপক্ষে মুনাফিকের দোষ ত্রুটি তার